ইরফানের কথাটা শুনে মায়রার ভীষণ খারাপ লাগল। সে তো জানে ইরফান কেমন, তবুও কেন ইরফানকে উল্টাপাল্টা বলে দিল। মায়রার চোখজোড়া ভিজে ওঠে। মায়রা ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ভাঙা গলায় ডাকে, শিশরাজ। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে নিজের সাথে মৃদুস্বরে বলে, বলো বার্ডফ্লাওয়ার। মায়রা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, আপনি সেলফিশ নয়, আপনি অমানুষ নয়। আমি রেগে বলে ফেলেছিলাম, আসলে লাবিবকে অনেক ভালোবাসি, তাই আপনার মুখে ওরকম কথা শুনে রেগে গিয়েছিলাম। আমি সরি শিশওয়ালা। ইরফান মায়রার মাথা তুলে মায়রার দিকে তাকায়। জিরো লাইটের আলোয় মায়রার মুখে একটু একটু আলো এসে পড়ে। ইরফান মায়রার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, চোখের পানি জমিয়ে রাখো, ফিউচারে লাগবে। এক্ষুনি সব শেষ করে ফেলছো কেন? মায়রা বোকাচোখে চেয়ে বলে, কেন? ইরফান মায়রার গলা থেকে ওড়না সরিয়ে পাশে রাখল। এরপর মায়রার গলার ভাঁজে হাত দিয়ে মৃদুস্বরে বলে, ভার্সিটি উঠলে বোঝাবো। মায়রা তবুও বুঝল না। মায়রা মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে কাঁদাবেন কেন? আমি না আপনার বউ। বউদের হাসাতে হয়, জানেন না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব বোঝো, জাস্ট আমাকে হাট করার সময় সব ভুলে যাও। হোয়াই? হাসবেন্ডদের হাট করতে নেই, জানো না? মায়রা মিনমিন করে বলে, সরি, আসলে আপনার রাগ তো কমে গিয়েছে। আমার মনে হয় আপনার ওই রাগগুলো আমার ভেতর ট্রান্সফার হয়ে এসেছে, তাই ভুলভাল বলে ফেলি। তাহলে এটা কি আমার একার দোষ হলো বলুন? ইরফান চোখমুখ কুঁচকে বলে, স্টুপিড। মায়রা ইরফানের গলা জড়িয়ে ধরে মিটমিটিয়ে হাসল। একটু পর ইরফানের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মায়রা ইরফানের থেকে পাল্টা উত্তর না পেয়ে ইরফানের কানের আগায় দাঁত বসায়। ইরফান বা হাতে মায়রার কপালে হাত রেখে ঠেলে বলে, স্টুপিড কি করছো? মায়রা ইরফানের কান ছেড়ে মুখ বাঁকাল। তেয়ারা লোক একটা, কখনো তাকে ভালোবাসি তো বলি না। সে বললেও অ্যান্সার দেয় না। দুহাতে ইরফানের গলায় জড়িয়ে ধরে চোখ বুজল। ইরফান কানের আগায় হাত বুলাল। বাদর তো কামড়ায় না। এই স্টুপিড বউটা বাদরের সাথে সাথে ইঁদুরও। মায়রা কলেজ থেকে এসে বেডের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিল। আর চোখে মায়রার ফুলিয়ে রাখা মুখ দেখে একটু চিন্তিত হল। অফিস যাওয়ার জন্য গায়ে ব্লেজার সহ ফর্মাল ড্রেসে নিজেকে রেডি করে মায়রার সামনে গিয়ে দাঁড়ালে মায়রা মুখ ফিরিয়ে নিল ইরফানের দিক থেকে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম তোমার? মায়রা তাকালো না ইরফানের দিকে। ইরফান মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে মায়রার মুখ তার দুহাতের মাঝে নিয়ে বলে, কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন স্টুপিড? মায়রা আরও মুখ ফুলায়। ইরফান বুঝতে পারছে না সে আসলে করেছেটা কি। মায়রা চোখ নামিয়ে রেখেছে। ইরফানের কেমন অসহায় লাগল। মেয়েটা এক সেকেন্ড শান্ত থাকলে তার নিজেকে কেমন পাগল পাগল লাগে। ইরফান আবেগী স্বরে ডাকে, বউ। মায়রা সাথে সাথে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার চোখের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, আমি কি করেছি বউ? মায়রার কেমন অদ্ভুত অনুভূতি হয়। হাঁটুতে ভর দিয়ে দুহাতে ইরফানকে জড়িয়ে ইরফানের বুকে মাথা রেখে বলে, আপনার অফিসের জন্য আপনি শুধু আমাকে ভুলে যান। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদু হেসে বলে, ভুলে যাই না। কি চাই তোমার বলো? তোমার ইচ্ছে পূরণ করে দেন অফিস। তুমি চাইলে সব ক্যান্সেল করে দিব। মায়রা মাথা উঁচু করে ইরফানের দিকে তাকায়। থুতনি ইরফানের বুকে ঠেকানো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি মনে করুন আমার কি চাই। আপনি জানেন। ইরফান মায়রার দিকে চেয়ে ভাবতে লাগলো মায়রা কি চাইতে পারে। সে বুঝতে পারছে না ঠিক। এই তো গাড়ি থেকে নেমে ঘরে আসা পর্যন্ত তো ঠিক ছিল। এইটুকু টাইমের মাঝে কি চাইছে মায়রা? বেশ কিছুক্ষণ পর বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না বার্ডফ্লাওয়ার। তুমি বলো। মায়রা ইরফানকে ছেড়ে বেডের উপর পা ছড়িয়ে বসে। এরপর মন খারাপ করে বলে, হ্যাঁ হ্যাঁ, এভাবেই সব ভুলে যাবেন। তারপর একদিন আমাকেও। ইরফান ঝট করে মায়রাকে টেনে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা বেচারি একটুও বুঝতে পারেনি। ইরফান এমন তুফানের গতিতে কাছে আসে কেন মেয়েটি বুঝে পায় না। ইরফান বা হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়, ডান হাত মায়রার চুলের ভাঁজে দিয়ে রাখে। বেশ অনেকক্ষণ পর ও মায়রা ছাড়া না পেয়ে ইরফানকে ঠেললে ইরফান বিরক্ত হয়। তবে ছাড়ল না মায়রাকে।
দুহাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে টেনে মায়রার দুপা তার দুপাশে দিয়ে কোলে তুলে নেয়। মায়রা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মায়রাকে এভাবে নিয়ে হেঁটে গিয়ে ডিভানের উপর মায়রাসহ সে বসে পড়ে। ইরফানের কোলে বসে মায়রা নড়েচড়ে ওঠে ইরফানের থেকে ছাড়া পেতে। ইরফান মায়রাকে আরও শক্ত করে ধরে। বেশ অনেকক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দিল। মায়রা দ্রুত ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। ইরফান মৃদু হাসল। মায়রার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কাঁধে গাঢ় করে একটা চুমু আঁকে। এরপর গলায় মুখ গুজে মৃদুস্বরে বলে, ইউ নো বার্ড ফ্লাওয়ার। আমি আমার বার্ড ফ্লাওয়ারকে ডেইলি 24 আওয়ারের প্রতি 1440 মিনিট অ্যান্ড প্রতি 86,400 সেকেন্ড ফিল করি। মায়রা ঢোক গিলল। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা মিনমিন করে ডাকে, শিশওয়ালা। ইরফান মায়রাকে নিজের দিকে টেনে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে, বউ, একটু আদর করি। মায়রা কেঁপে ওঠে। ইরফান বুঝতে পেরে একটু হাসল। মাথা তুলে মায়রার বন্ধ চোখমুখে দৃষ্টি বুলায়। ইরফানের বা হাতের উপর মায়রা আধশোয়া। ইরফান সোজা হয়ে মায়রাকে সোজা করে বসিয়ে তার বুকে জড়িয়ে নিল। কপালের সাথে গাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে, আই এম ওয়েটিং ফর ইউ মাই বার্ড ফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি। মায়রা চোখ খিচে রাখল। ইরফান মায়রার ঠোঁটজোড়ায় আঙুল রেখে মৃদুস্বরে বলে, রেডি হয়ে নাও বউ, ফুসকা খাওয়াতে নিয়ে যাব। মায়রা সাথে সাথে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। গতকাল ইরফান তাকে ফুসকা খাওয়াতে নিয়ে গিয়েও নাসিমের সাথে দেখা করে বাড়ি চলে এসেছিল। আজকেও কলেজ থেকে আসার সময় খাওয়ায়নি। তাই মায়রার মন খারাপ হয়েছে। মায়রা সোজা হয়ে বসে অবাক হয়ে বলে, আপনার মনে আছে? ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রাকে ডিভানের উপর বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতের 2 আঙুলের সাহায্যে মায়রার নাক টেনে বলে, কিচ্ছু ভুলি না আমি, ফাস্ট রেডি হয়ে নাও। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়। মায়রা খুশি হয় ভীষণ। ডিভান থেকে উঠে দ্রুত আয়নার সামনে গিয়ে রেডি হয়ে নেয়। এরপর ইরফান মায়রাকে নিয়ে বেরিয়ে যায়। ইরফান মায়রাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু মায়রা রেস্টুরেন্টে যাবে না। সে রাস্তার পাশের ফুসকা খাবে। ইরফান হতাশার শ্বাস ফেলে বলে, তুমি এত জেদি কেন বার্ড ফ্লাওয়ার? মায়রা মুখ বাঁকিয়ে বলে, আচ্ছা খাবো না, বাড়ি চলুন। কথাটা বলে মায়রা দুহাত আড়াআড়িভাবে গুজে রাখে। ইরফান স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফোঁস করে শ্বাস ফেলে। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমি জেদি মেয়েদের লাইক করি না। মায়রা চোখ ছোট ছোট করে বলে, জেদি মেয়েদের লাইক করতে কে বলেছে? আপনি আপনার জেদি বউকে লাইক করবেন, বুঝেছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। মায়রা রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে অপর পাশের দরজা খুলে মায়রা বেরিয়ে আসে। এরপর ইরফান মায়রার হাত ধরে একটি ফুসকার দোকানে নিয়ে যায়। মায়রা 4 প্লেট ফুসকা দিতে বলে রাস্তার পাশে রাখা চেয়ারে বসল। ইরফান মায়রার পাশে দাঁড়িয়ে রইল। মায়রা ইরফানের হাত ধরে বলে, আমার পাশে বসুন। ইরফান সাথে সাথে বলে, নো। মায়রা বসা থেকে দাঁড়িয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার পাশে বসবেন না কেন আপনি? ইরফান উত্তর করে, এখানে না। মায়রা ইরফানের হাত ধরে বলে, আসুন, আমার পাশে বসুন বলছি। ইরফান আশেপাশে তাকিয়ে বলে, স্টুপিড, আমি যেখানে সেখানে বসি না। মায়রা ওর সাথে সাথে বলে, বসতে হবে। ইরফান হতাশ চোখে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে টেনে তার পাশের চেয়ারে বসিয়ে মায়রা ইরফানের পাশে বসে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে। জীবনে এসব জায়গায় বসেনি। বসা তো দূর, দাঁড়িয়েছে কিনা কখনো তাও মনে পড়ে না। আর এই স্টুপিড বউটার জন্য কত কিছু করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মাঝে মায়রার সামনে একটা প্লেট বাড়িয়ে দিল। মায়রা প্লেটটি হাতে নেয়। একটি প্লেট ইরফানের হাতে দেয়, আরেকটি পাশের চেয়ারে রাখে। তৃতীয় প্লেটটি থেকে মায়রা খাওয়া স্টার্ট করে। ডানদিক ফিরে তাকালে দেখল ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রার প্রায় 5টি ফুসকা খাওয়া শেষ। অনেক জাল দিয়ে খাওয়ায় মায়রার চোখমুখ অনেকটা লাল হয়ে গিয়েছে। সাথে ছোটজোড়া টকটকে লাল, যা চোখে লাগছে খুব। মায়রা আরেকটি ফুসকা মুখে পুরে ইরফানের দিকে চেয়ে ইশারায় বলে, কি? ইরফান ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙুল মায়রার ঠোঁটজোড়ায় রেখে মৃদুস্বরে বলে, আমি তোমার লিপস খেতে চাই বউ। তখনই একটি ছেলে হাতে আরেকটি ফুসকার প্লেট নিয়ে এগিয়ে দিয়ে প্লেটটি নিতে বলে। মায়রা ইরফানের দিকেই চোখ বড়বড় করে তাকায়। ইরফান বিরক্ত হল। ডান হাত বাড়িয়ে ছেলেটির থেকে ফুসকার প্লেটটি নিলে ছেলেটি চলে যায়। ইরফান প্লেট দুটো তার পাশের চেয়ারে রেখে মায়রার দিকে চেয়ে বলে, ফাস্ট ফিনিশ কর বার্ড ফ্লাওয়ার, আই ওয়ান্ট টু ইট।
মায়রা চেঁচিয়ে ওঠে। চুপ! ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মায়রা কাঁদো কাঁদো মুখ করে গলা নামিয়ে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। আপনি কি আমাকে একটু খেতেও দিবেন না? এটা রাস্তা জানেন না? ইস! আমি এখন এখান থেকে উঠে কাউকে মুখ দেখাবো কি করে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, কাউকে মুখ দেখানোর প্রয়োজন নেই। আমাকে দেখালেই হবে। ফাস্ট খাও। মায়রা মুখ ভেঙচিয়ে দিল। অসভ্য লোক একটা। একটা প্লেট শেষ করে আরেকটি প্লেট নিয়ে ইরফানের সামনে একটি ফুসকা ধরলে ইরফান চোখ মুখ কুঁচকে বলে, আমি এসব খাই না। মায়রা ভেতর থেকে প্রায় সবগুলো মরিচ ফেলে দিল। জাস্ট দুটো মরিচের টুকরো রেখে ইরফানের সামনে নিয়ে বলে, দেখুন, আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি। একদম নাকমুখ কোঁচকাবেন না বলে দিলাম। এমন ভাব করেন যেন আমি গু খাচ্ছি। ইরফান দ্বিগুণ মুখ কোঁচকায়। ধমকে বলে, এসব বাজে কথা অফ করবে না তুমি? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এমন করেন কেন? আপনি না আমাকে লিটল গার্ল বলেন? আমার জন্য একটা ফুসকা খেলে কি হবে? মরিচ দিনি, সত্যি। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। সময় নষ্ট না করে হা করল, যেন মায়রা একটা রিমোট। একটুখানি আবদার করল, অমনি ইরফান হা করল। মায়রা বেশ খুশি হয়ে ইরফানের মুখে ফুসকা পুড়ে দেয়। ইরফানকে তার কি যে ভালো লাগে, ইরফানের অপছন্দের জিনিসগুলো সে একবারের জায়গায় দুইবার বললেই ইরফান কি সুন্দর সব মেনে নেয়। ইরফানকে খাওয়াতে খাওয়াতে পুরো এক প্লেট ফুসকা সব খাইয়েছে মায়রা। ইরফান ফোনে মগ্ন ছিল। মরিচ ছাড়া দেয় বেচারা ধান্দাতে এতগুলো খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি। মায়রা সবগুলো ইরফানকে খাইয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফানের হঠাৎ খেয়াল আসতেই মায়রার দিকে তাকালো, এরপর মায়রার হাতের প্লেটের দিকে তাকালো। খুব বুঝল সব সে খেয়ে নিয়েছে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে ছোট করে বলে, সরি। মায়রা ইরফানের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে ফেলল। নিজেকে সামলে হেসে বলে, পুরো এক প্লেট ফুসকা খাইয়েছি আপনাকে। বুঝলেন তো, মায়রা পারে না এমন কিছু নেই। কথাটা বলে হাতের প্লেট রেখে আরেকটি প্লেট নিয়ে মায়রা খাওয়া স্টার্ট করে। ইরফান ফোনের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মায়রার সব ফুসকা খাওয়া শেষে ইরফান বিল মিটিয়ে মায়রার হাত ধরে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। মায়রা ইরফানকে এতগুলো ফুসকা খাওয়াতে পেরে ভীষণ খুশি। তার স্বভাবসুলভ উৎফুল্ল মেজাজে কথা বলতে বলতে ইরফানের হাত ধরে এগিয়ে যায়। হঠাৎই ইরফানের কানে ভেসে আসে একটি বাক্য, উই মেয়েকে বিছানায় না নিয়ে আমার দম নিব না। হেব্বি মাল। ইরফান ডান পা সামনের দিকে বাড়িয়েও পিছিয়ে নেয়। ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। একটি 24-25 বছরের ছেলে মায়রার দিকে চেয়ে ফোনে কথা বলছে। মুহূর্তেই ইরফানের মাথায় রক্ত উঠে যায়। চোখ বুজল। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি হয়েছে? দাঁড়িয়ে পড়লেন কেন? ইরফান চোখ খুলে মায়রার দিকে তাকায়। এরপর আবারও আশেপাশে তাকায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আমেজ নামবে ভাব। আশেপাশে তেমন মানুষজন নেই। ইরফান ছোট করে বলে, চলো। এরপর মায়রার হাত ধরে তার গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে মায়রাকে বসতে বললে মায়রা উঠে বসে। ইরফান মৃদুস্বরে বলে, 2 মিনিট ওয়েট কর। আমি আসছি। কথাটা বলে গাড়ির পিছন দিকে বর্বর পা ফেলে সে লোকটির পিছনে এসে দাঁড়ায় ইরফান। হঠাৎ এই লোকটির কান থেকে ফোন নিয়ে তার কানে নিয়ে শক্ত গলায় বলে, ইয়োর টাইম ইজ আপ সৌভিক। কথাটা বলেই ফোন আছড়ে ফেলে। সামনের লোকটি পালানোর জন্য পা বাড়ালে ইরফান লোকটির কলার টেনে ধরে। রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটির কলার ছেড়ে মৃদু হেসে বলে, আমার সাথে এসো। লোকটি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। আনএক্সপেক্টেড কিছু পেয়ে লোকটি বলার মতো কিছু পায় না। ইরফান লোকটিকে টেনে সামনের দিকে বেশ অনেকক্ষণ হাঁটল। লোকটি পালাতে চাইলেও পারেনি। ইরফান একটি ফাঁকা জায়গায় গিয়ে পিছু ফিরে তাকায়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই ইরফান লোকটির কলার ধরে গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটির গলায় পাড়া দিয়ে হিসহিসিয়ে বলে, মানুষ খুন করা আমার ক্যারেক্টার নয়। আদারওয়াইজ তোকে কত শতবার খুন করতাম, এটা কল্পনাও করতে পারবি না বাস্টার্ড। কথাটা বলে ইরফান তার গায়ের ব্লেজার খুলে লোকটির মুখ বেঁধে দেয়। লোকটি ছাড়া পেতে ছটফটায়। ইরফান লোকটির গলা থেকে পা সরায়নি। সে তার বেল্ট খুলে লোকটির দুহাত বেঁধে দেয়। এরপর তার শরীর থেকে শার্ট খুলে লোকটিকে গাছের সাথে বেঁধে দেয়। লোকটির দুপা সামনের দিকে মেলে রেখেছে। ইরফান তার কাজ শেষ করে শক্ত গলায় বলে, জাস্ট ওয়েট। কথাটা বলে ইরফান বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়রা ইরফানের অপেক্ষা করছিল। আশেপাশে বারবার তাকিয়ে ইরফানকে না দেখে মেয়েটি হতাশ হচ্ছিল। হঠাৎই ড্রাইভিং সিটে ইরফানকে বসতে দেখে মায়রা অবাক হয়ে তাকায়।
ইরফানের গায়ে কিচ্ছু নেই। মাইরা চোখ বড় বড় করে বলে, আপনার শার্ট, ব্লেজার সব কই? ইরফান কিছু বলল না। দৃষ্টি সামনে রেখে গাড়ি স্টার্ট দেয়। মাইরা অবাক হয়ে বলে, অদ্ভুত তো, আপনি কাপড় কোথায় খুলে রেখে আসলেন? ইরফানের মাইরার দিকে তাকালো না। কিছুদূর যেতেই মাইরার সামনের দিকে দৃষ্টি পড়লে দেখল একদম তাদের গাড়ির সামনে একটি লোক গাছের সাথে বাঁধা অবস্থায় বসানো। সবচেয়ে অবাক করা ব্যাপার, লোকটির মুখ ইরফানের ব্লেজার দিয়ে বাঁধা, সাথে মনে হলো লোকটি ইরফানের শার্ট দিয়ে বাঁধানো। মাইরা অবাক চোখে তাকায় ইরফানের দিকে। ভীত কণ্ঠে বলে, গাড়ি থামান প্লিজ। ওই লোকটার সামনে। মাইরার কথা যেন ইরফান শুনতেই পায়নি। গাড়িটি লোকটির থেকে খুব বেশি দূরে নয়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের হাত ঝাঁকিয়ে বলে, শিশরাজ, কি করছেন? গাড়ি থামান। গাড়ি থামান প্লিজ। ওই লোকটা মরে যাবে তো। ইরফান মাইরার কথা শুনল না, বরং গাড়ির বেগ বাড়িয়ে সামনে বেঁধে রাখা লোকটির পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। মেয়েটি ভয়ে প্রায় কেঁদে দিয়েছে। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। শক্ত চোখে চেয়ে গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে। এরপর গাড়ি ব্যাকে নিয়ে গিয়ে আবারও লোকটি পা দুটোর উপর গাড়ির চাকা তুলে দেয়। এভাবে পুরো 6 বার লোকটির দুপায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। লোকটির মুখ বাঁধা থাকায় তার আওয়াজ বের হয় না, তবুও অস্ফুটস্বরে গোঙানির আওয়াজ আসে। মাইরার নিজেকে দিশেহারা লাগে। এগিয়ে এসে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলে, শিশরাজ থামুন প্লিজ। এমন করবেন না। আমার ভয় করছে। থামুন। ইরফান গাড়ির ব্রেক কষল। বেশ কিছুক্ষণ চোখ বুজে নিজেকে শান্ত করল। এরপর দুহাতে মাইরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। 2 হাতে শক্ত করে মাইরাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, আমি আছি। ডোন্ট প্যানিক। মাইরা ইরফানকে ছেড়ে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, আপনি এমনটা কেন করলেন? ইরফান ডান হাতে মাইরার চোখের কোণে লেগে থাকা পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ও আমার বার্ডফ্লাওয়ারকে নিয়ে বাজে কথা বলেছে। মাইরা অবাক হয়ে বলে, তাই বলে এমন করবেন? উনাকে হসপিটালে নিয়ে যান। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে এরপর শক্ত কণ্ঠে বলে, তুমি অন্য কাউকে নিয়ে ভাববে না, আন্ডারস্ট্যান্ড? কথাটুকু বলে মাইরার চোখে তার দৃষ্টি নিবন্ধ করে। মাইরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে এমন ইরফানকে চেনে না। থাপ্পড় মারা পর্যন্ত ইরফানকে চিনত, কিন্তু এমন পাষণ্ড ইরফানকে তার না চাইতেও ভয় লাগছে। ইরফান মাইরার ভীত মুখপানে চেয়ে নিজেকে শান্ত করল। মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, মাই বার্ডফ্লাওয়ার, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? মাইরা ঢোক গিলল। কাপা কণ্ঠে বলে, আপনি কিভাবে এমনটা? ইরফান মাইরার ঠোঁট জোড়া আলতো করে আঁকড়ে ধরে। মাইরা চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে মৃদুস্বরে বলে, ভয় পাচ্ছ কেন বার্ডফ্লাওয়ার? ইউ নো, আমি তোমাকে জাস্ট আদর করতে পারি, হাত করতে পারি না। কথাটা বলে ইরফান মাইরার ডান হাত তার বুকের বা পাশে চেপে নরম গলায় বলে, বার্ডফ্লাওয়ার তার শিশরাজকে ছাড়া অন্য কারো কথা ভাবলে এখানে ক্ষত সৃষ্টি হয় লিটল গার্ল। তুমি জাস্ট আমাকে নিয়ে ভাববে, জাস্ট আমার মাঝে সীমাবদ্ধ থাকবে বার্ডফ্লাওয়ার। কি আবেগমাখা আবদার! মাইরার চোখজোড়া ভরে ওঠে। ডান হাত বাড়িয়ে ইরফানের গালে হাত রেখে ভেজা কণ্ঠে বলে, আপনি এত ভালোবাসেন কেন আমায় শিশরাজ? ইরফান মাইরার হিজাব আলগা করে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। গলার ভাঁজে শব্দ করে দুটো চুমু খেয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাভ ইউ বার্ডফ্লাওয়ার। মাইরা কান্নাভেজা চোখে একটু হাসল। দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে, মিথ্যুক। মাইরার আবারও লোকটির কথা মনে পড়ল, কিন্তু ইরফানকে বলার সাহস পাচ্ছে না। সে জানে এই কথা বললে ইরফান ভীষণ রেগে যাবে। তার ভাবনার মাঝেই ইরফান পকেট থেকে ফোন বের করে রাকিব নামের কাউকে কল করে এখানে আসতে বলে লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তবে সবচেয়ে লো কোয়ালিটির হসপিটাল প্লাস একদম নর্মাল ট্রিটমেন্ট দেয় এমন জায়গা নিশ্চিত করতে বলেছে। মাইরা অবাক না হয়ে পারল না। এই ইরফানকে মাইরা নতুন চিনল। ইরফানের এই নতুন রূপ মাইরাকে খানিক ভীত করে। ইরফান মাইরার মাথায় চুমু এঁকে গাড়ি স্টার্ট দেয়। মাইরা ইরফানের বুকে মাথা রেখে চোখ বুজল। পরদিন রাত তখন 8টা। শুদ্ধ তার অফিস থেকে ইরফানের অফিসে এসেছে। মাঝে মাঝেই তার বাড়ি যাওয়ার সময় ইরফানের অফিস হয়ে যায় সে। আজও এসেছে। নাসিমের সাথে কথা বলতে বলতে ইরফানের অফিস রুমে প্রবেশ করে। ইরফান ল্যাপটপে কাজ করছে। শুদ্ধকে দেখল, তবে কিছু বলল না। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে আরও বেশ কিছুক্ষণ নাসিমের সাথে কথা বলে কল কেটে দেয়।
টেবিলের উপর থেকে একটি বন্ধ ল্যাপটপ নিয়ে অন করে শুদ্ধ। এরপর নাসিমকে ভিডিও কল দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আয় আয়, নাসিমের নাকি তোকে ছাড়া কিডনি জ্বলছে। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। ওপাশ থেকে নাসিম কল রিসিভ করলে শুদ্ধ মিটিমিটি হেসে বলে, আয় নাসিমা খালা, স্বীকার কর তো, তোর ইরফানকে ছাড়া কিডনি জ্বলছে না। আমার সত্য বেশি হয়ে গিয়েছে বুঝলি। সত্য কথার দাম নাই, তাই কেউ আমায় বিশ্বাস করতে চায় না। নাসিম ওপাশ থেকে বিরক্ত হয়ে বলে, তুই ভালো হ শুদ্ধ, নয়তো তোর কপালে বাচ্চা নাই বলে দিলাম। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বেয়াদব, উল্টা পাল্টা অভিশাপ দিল, এক থাবারা খাবি। নাসিম কিছু বলল না। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে ইরফানের দিকে ল্যাপটপ ঘুরিয়ে ইরফানের পাশে যেতে নিলে হাতের সাথে লেগে কি যেন পড়ে যায়। হাতের উপর 2 ফোঁটা কিছু পড়তেই শুদ্ধ ও মাগো বলে চেঁচিয়ে ওঠে। জায়গাটা জ্বলে গেল মনে হচ্ছে। ইরফান ভ্রু কুঁচকে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হাতের জায়গাটা ডলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। নাসিম অবাক হয়ে বলে, শুদ্ধর কি হল? ইরফান ভাবলেশহীনভাবে বলে, এসে দেখে যা। নাসিম কিছু বলতে গিয়ে থেমে যায় ইরফানের হাতের দিকে নজর পড়লে। জহুরি চোখে তাকিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান, তোর হাতে কি হয়েছে? ইরফান কিছু বলে না। শুদ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফানের উদ্দেশ্যে বলে, কি এনে রেখেছিস রে? হাতে একটু পড়েছে না, পড়েনি, তাতেই মনে হচ্ছে চামড়া খুলে যাচ্ছে। ইস! বলতে বলতে এগিয়ে এসে টেবিলে কাত হয়ে থাকা ছোট বোতল হাতে তুলে দেখল, বোতলের গায়ে লেখা H2O সালফিউরিক অ্যাসিড। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, কি রে, তুই সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছিস নাকি? এসব বিজ্ঞানীদের জিনিস তোর এখানে কোনো পায়ে হেঁটে আসল শোনা। ইরফানের দৃষ্টি তার ল্যাপটপে। নাসিম কলের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলে, শুদ্ধ ইরফানের হাত চেক কর দ্রুত। শুদ্ধ নাসিমের কথা শুনে অবাক হয়। হাতের বোতলটি টেবিলের উপর রেখে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, তোর হাত কই? দেখি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, যাবি তোরা? ডিস্টার্ব করছিস কেন? নাসিম বলে, শুদ্ধ ওর কথা শুনিস না। ওর হাত চেক কর। ইরফান নাসিমের দিকে রেগে তাকায়। নাসিম পাত্তা দিল না। শুদ্ধ জোর করেই ইরফানের হাত টেনে ধরে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বেচারা নিজেই ভয় পেয়ে যায়। সাথে সাথে ইরফানের হাত ছেড়ে অবাক হয়ে বলে, ইরফান, তোর হাতের এই অবস্থা কি করে? তোর হাতে কি সালফিউরিক অ্যাসিড পড়েছিল? নাসিম শুদ্ধর কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, ইরফান, তুই ইচ্ছে করে করেছিস এটা, তাই না? শুদ্ধ মাথায় হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। ইরফানের হাতের চামড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এর হাত গলে গিয়েছে। কেউ টাচ করলেই ইরফানের চামড়া উঠে আসবে। থেমে থেমে বলে, তুই পাগল? কি করেছিস এসব? হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, বেয়াদব, এসব কি করেছিস? ইরফান শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। এদের রিয়েকশন দেখে মনে হচ্ছে সে মরে গিয়েছে। বসা থেকে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলে, তোদের আর কাজ নেই। নাসিম অসহায় চোখে চেয়ে বলে, শুদ্ধ ওকে গাড়ি চালাতে দিস না। যা। ও গাড়ি চালালে ওর হাতের সব চামড়া তো গাড়ির স্টিয়ারিং এই লেগে যাবে। শুদ্ধ দ্রুত পায়ে বাইরে যেতে গিয়েও নাসিমের দিকে চেয়ে বলে, আমি জানি ও ইচ্ছে করে এরকম করেছে। ওকে খুব ভালো করে চিনি। কিন্তু কেন এমন করেছে তুই জানিস? নাসিম মলিন গলায় বলে, মেবি বার্বিডলের জন্য। ও একটা পাগল। ওকে ডক্টর দেখাবি। শুদ্ধ আর কিছু বলল না। দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। নাসিম দীর্ঘশ্বাস ফেলে। এত অসহায় লাগছে নিজেকে। ইরফান এরকম কেন করেছে? শুদ্ধ ইরফানের পিছু পিছু গিয়েও ইরফানকে পায় না। ও চলে গিয়েছে। শুদ্ধ হতাশ হল। ইরফান এমন কেন? শুদ্ধ সত্যিই না তো ভাবার মতো কিছু খুঁজে পায়, আর না তো বলার মতো। ইরফান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়ে ডিভানের উপর ল্যাপটপ নিয়ে বসেছে। অফিসের অসমাপ্ত কাজে ব্যস্ত হয়েছে। মাইরা একটু আগেই নিচে গিয়েছে। ইরফান কিছু বলেনি। কিন্তু সে দুহাতে ঠিক করে কাজ করতে পারছে না। এই কারণে সে বিরক্ত। ল্যাপটপে টাইপ করছে, অথচ হাত চলছে না। তীব্র জ্বলুনি, সাথে অসহনীয় ব্যথা। অথচ ইরফানের মুখে এর কোনো ছাপ নেই। চোখে মুখে বিরক্তি নিয়ে ডান হাত মেলে একবার চোখ বুলায়। প্রথমে হাত ছিল সাদা, এরপর লাল টকটকে ছিল। এখন ধীরে ধীরে কেমন বাদামি কালার হয়ে যাচ্ছে।
হাতের চামড়া এত নরম হয়ে গিয়েছে, শাওয়ার নিতে গিয়ে অনেকটা চামড়া কেমন নাই হয়ে গিয়েছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক। মাইরা 2 মিনিট হলো ঘরে এসে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল। সে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল দুষ্টুমি করতে। কিন্তু ইরফানের হাতের অবস্থা দেখে মাইরার চোখে মুখে বিস্ময় ভর করে। অবাক হয়ে কাপা কণ্ঠে বলে, আপনার হাতে কি হয়েছে শিশওয়ালা? মাইরার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরা পিছন থেকে ইরফানের সামনে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ইরফানের দুহাত মেলে ধরে কাছ দেখে দেখে আটকে ওঠে। হাতের মানচিত্রই যেন পাল্টে গিয়েছে। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে ভারী গলায় বলে, শিশওয়ালা এসব কি করে হয়েছে? বলুন না। আপনার হাত। মাইরার কথা বেঁধে যায়। সে গ্রামে মানুষের পোড়া হাত দেখেছে, কিন্তু এমন বিধ্বস্ত হাত কখনো দেখেনি। ইরফান মৃদু হেসে বলে, এই দুহাত আমার বার্ডফ্লাওয়ারকে হাট করেছিল, তাই পানিশমেন্ট দিয়েছি। মাইরার চোখ ভরে ওঠে। থেমে থেমে বলে, শিশরাজ আপনি এসব? ইরফান অপরাধীর ন্যায় বলে, সালফিউরিক অ্যাসিড অ্যারেঞ্জ করতে টাইম লাগছিল বার্ডফ্লাওয়ার। লেট হওয়ার জন্য সরি। মাইরা স্তব্ধ চোখে তাকায় ইরফানের দিকে। ইরফানের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দুচোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে বলে, কাঁদছ কেন বার্ডফ্লাওয়ার? মাইরা ঢোক গিলল। মাথা নিচু করে ইরফানের হাতের দিকে তাকালে তার দলা পাকিয়ে কান্নারা বেরিয়ে আসতে চাইল। মাইরা ধীরে ধীরে মেঝেতে হাঁটু মুড়ে বসে কাপা হাতে তার ছোট দুহাতের উপর ইরফানের দুহাত রাখে। এরপর ইরফানের দুহাতের মাঝে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, এটা আপনি কি করেছেন শিশওয়ালা? আপনি কি করে পারলেন এমনটা করতে? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? ইরফান অসহায় চোখে মাইরাকে দেখে। একটু পর মাইরাকে টেনে তার কোলে বসিয়ে মাইরার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, ইটস নর্মাল। মাইরা সোজা হয়ে বসে ইরফানের দিকে চেয়ে ইরফানের শার্টের কলার ধরে রেগে বলে, এটা নর্মাল? আপনার হাত চিনতে পারছি না আমি শিশরাজ। আপনি এটাকে নর্মাল কি করে বলছেন? ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ফোপাতে ফোপাতে ইরফানের বুকে আলতো হাতে থাপ্পড় দেয় আর বলে, আপনি কি পাগল শিশরাজ? আপনি এমন কেন বলুন তো? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? আমার ভীষণ কষ্ট হয় শিশরাজ। আপনি এটা কেন করলেন বলবেন? আমি তো বলেছিলাম, আমি ওই কথাটা রেগে বলেছি। আপনার বার্ডফ্লাওয়ার কষ্ট পেলে আপনার কষ্ট হয়, আর আমার শিশওয়ালা কষ্ট পেলে আমার কষ্ট হয় না। কথাগুলো বলতে বলতে মাইরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। চলবে ইনশাআল্লাহ।